আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেকেই হয়তোবা আশানুরূপ ফলাফল অর্জন করনি, তার জন্য অনেক বেশি হতাশ হয়ে আসছো। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাদের মিস হয়েছে, কিন্তু তোমার প্রস্তুতি অনেকাংশ আমি জানি যে গুছিয়ে উঠতে পারছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগ পর্যন্ত। আমি তোমার সামনে সবচেয়ে বড় একটা সুযোগের কথা উল্লেখ করব, যে সুযোগের কথা হয়তো তুমি চিন্তাও করতে পারো নাই। তুমি হয়তোবা হাল ছেড়ে দিচ্ছ। আমি এমনও অনেক শিক্ষার্থীর, গতকাল আমাদের অনেক শিক্ষার্থী এমন চান্স পেয়েছে যারা কোথাও এর আগে চান্স পায় নাই, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টপ রেজাল্ট করে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপ পজিশন চলে আসছে। এই শিক্ষার্থীগুলোর যে আনন্দ, এই শিক্ষার্থীগুলোর যে মানে সার্থকতা, যে না আমি শেষ পর্যন্ত লড়াই করছি, লেগে আসি বলেই আমি চান্স পেয়েছি, শেষ পর্যন্ত কোথাও হচ্ছিল না, কিন্তু ঠিকই কিন্তু রাবিতে টপ করে বসে আসছে। ঠিক ভাইয়া, তোমাকে এই পর্যন্ত, এই শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। দেখো ভাই, তুমি যখনই হাল ছেড়ে দিবা তার আগ মুহূর্তে, দেখো তুমি চান্স পাবা তার আগ মুহূর্তে যখন তুমি হাল ছেড়ে দিবা, এটার চাইতে আক্ষেপের কিচ্ছু হতে পারে না। ধরো তুমি গুচ্ছ, বা তুমি ধরো কালকের কুমিল্লা পরীক্ষাতে ভালো করবা, জানো মানে তুমি চান্স পাওয়ার কথা, কিন্তু তুমি কি করলা, লাস্টের দিকে এসে হাল ছেড়ে তুমি রিভিশন দিলা না, তাহলে তোমার চান্সটা মিস হয়ে গেল। ভাই এই কাজটা করা যাবে না ভাই। যতগুলো দেখবা, আমি এখন একটা সুযোগের কথা বলবো, এই সুযোগটা যেহেতু আছে তোমার হাতে ভাইয়া, সুযোগটাকে কাজে লাগাও ভাইয়া, এবং তুমি সফল হবাই ভাইয়া। লেগে থাকলে ভাইয়া, পরিশ্রম কখনো বৃথা যায় না, মনে রাখবা, পরিশ্রম কখনো বৃথা যায় না। সৃষ্টিকর্তা পরিশ্রমের মূল্য তোমাকে দিবেই দিবে। তার মানে তোমাকে লেগে থাকতে হবে ভাইয়া। তুমি জাস্ট একটু শক্তভাবে, একটু কষ্ট হলেও লেগে থাকো ভাইয়া। আজকে রাবি যাদের মিস হয়ে গেছে, তোমাদেরকে একটা সঠিক প্ল্যানিং দিব, এমন ভাবে গুছানো একটা প্ল্যানিং দিব, যে প্ল্যানিংটা তুমি যদি ফলো করো, তাহলে তোমার জন্য রাবির যে একটা সিটের যে আক্ষেপ আছে, সেটা তুমি কয়েক গুণ আকারে গুছিয়ে উঠতে পারবা। চলো আমরা শুরু করে দেই। এখানে দেখতেই পাচ্ছ যে রাবি মিস হলে তোমাদের জন্য সবচেয়ে বড় সুযোগ অপেক্ষা করতেছে। দেখো ভাইয়া, বড় সুযোগের মধ্যে তুমি বলবো যে ভাইয়া কি কি অপেক্ষা করতেছে। দেখো ভাইয়া, তোমার কিন্তু সামনে দুইটা এক্সাম আছে, একটা হলো হাজিদার, একটা হলো কুমিল্লা ইউনিভার্সিটি, একটা 26 তারিখ, একটা 30 তারিখ। ওইটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই, কোনো কথা নাই। দেখো, তোমার পড়া কিন্তু রাবির আগে তুমি 60% কমপ্লিট করছো, এবং আমরা দেখছি আমাদের ম্যারাথন কি পরিমাণ শিক্ষার্থীরা তোমরা করছিলা, এবং তোমরা ম্যারাথন গুলা করে কি পরিমাণ উপকৃত হইছো। তার মানে এই যে তোমাদের কিন্তু পড়া ওইখানে কিন্তু 50 থেকে 60% হয়েছিল, কিন্তু তোমাদের যেটা ছিল কি, তোমরা কি করছিলে বলতো ভাইয়া, রাবির জন্য অ্যানালাইসিস করে ওইভাবে আমরা পড়ছিলাম। কিন্তু এখন যেহেতু আমাদের হাতে সময় আছে ভাইয়া, সবচেয়ে বড় একটা সুযোগ কি, দেখো ভাইয়া, তুমি যেই প্রস্তুতি নেওয়া আছে আরেকটু যদি তুমি মালিশ করো এটাকে, জাস্ট আমি আজকে হাজিদানেশের জন্য দেখবে আরেকটা ভিডিও বানাবো, জাস্ট একটা টেকনিকে তুমি কিভাবে, মানে জাস্ট একটা কাজ করবে হাজিদানেশের জন্য, তাহলেই হবে তোমার একটা সিট পাওয়ার জন্য। তুমি যদি ভাইয়া এখন শেষ সময়টাতে, যে 2 দিন আছে, আজকে আর কালকে আছে, হাজিদানেশের জন্য একটু ভালো মতো কোশ্চেন ব্যাংকটা বা ভালো মতো এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে, ভাইয়ারা যে ম্যারাথন ক্লাসগুলো নিচ্ছে, ইংরেজি ম্যারাথন আপলোড দিচ্ছি, বায়োলজির জন্য টপ 50 এমসিকিউ আপলোড দিচ্ছি, ফিজিক্স একটু পরে আপলোড হবে, এই যে ক্লাসগুলো আপলোড দিচ্ছে, এগুলো একটু করো ভাইয়া। এগুলো করলে কিন্তু তোমার ক্ষেত্রে কি হবে জানো, তুমি হাজিদানেশের যেই জিনিসটা, দেখো তোমার হাতে অলরেডি যে প্রস্তুতিটা নেওয়া আছে, ওইটাকে জাস্ট আরেকবার একটু রিভিশনের মধ্যে নিয়ে আসো, দেখবা তোমার এখানে আর রাজশাহীতে হয় নাই, তো অল্পের জন্য কি হয়েছে, তোমার হাজিদানেশে হয়ে যাবে ভাইয়া। তুমি দেখো ভাইয়া, হাজিদানেশে হইলো না, মেনে নিলাম, তারপরে কি আছে তোমার, তারপরে 3 দিন পরে আছে 30 তারিখ। 30 তারিখ তোমার কি আছে বলো তো ভাইয়া, কুমিল্লা ইউনিভার্সিটি। তোমার হাজিদানেশে কোনো কারণে মিস গেল, কুমিল্লা ইউনিভার্সিটি হওয়ার একটা চান্স আছে, কারণ প্রস্তুতি কিন্তু একই প্যাটার্নে ভাইয়া। তোমাকে জাস্ট কি করতে হবে, নিজের যে উইক পয়েন্ট গুলা, সেগুলোকে নিয়ে কাজ করতে হবে। কিন্তু এখন যেহেতু হাজিদানেশার কুমিল্লার জন্য কাজ করার সময় নাই, ওই যে 60% প্রস্তুতি নিয়েছো ওইটা দিয়ে কমপ্লিট করে আসো ভাইয়া, কারণ হাজিদানেশার চান্স পাওয়ার জন্য 60% মার্ক এনাফ এনাফ এনাফ। কুমিল্লার জন্য সেম ভাইয়া। তাহলে কেন তুমি ভয় পাচ্ছ ভাইয়া? ভয় তো পাওয়ার কোনো কারণ নাই। তুমি জাস্ট 60% মার্কেট টার্গেট করো না, তুমি যা প্রস্তুতি আছে সেটাকে তুমি একটু ভালো মতো গুছিয়ে নাও, এই কাজটুকু করো ভাইয়া। তোমার দেখবে হাজিদানের শুধু অথবা কুমিল্লা একটা সিট পাবাই পাবা। এখন এখানে একটা সিট পেলে কি তুমি থেমে যাবা? না ভাইয়া, এখানে একটা সিট পেলে মোটেও থামার কিছু হয় নাই ভাইয়া। এটা তোমাকে একটা বিল্ডিং এর একটা ফাউন্ডেশন তৈরি করছে ভাইয়া, এইটা তোমাকে বিল্ডিং এর একটা ফাউন্ডেশন তৈরি করছে। তোমার এখানে থেমে যাওয়া উচিত না ভাইয়া, তোমাকে এখানে থেমে গেলে চলবে না ভাইয়া। তোমাকে কি করতে হবে, মনোযোগ দিয়ে শুনো, তোমাকে কি করতে হবে, তোমাকে যেই কাজটা করতে হবে, একদম গুছানোভাবে প্রস্তুতি নেওয়া লাগবে, বেশি বেশি এক্সাম দিতে হবে, এবং প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। এগুলো কি হাজিদানেশের কুমিল্লার জন্য না ভাইয়া। এবার আসো মেইন কথায়, এগুলো তাহলে কিসের জন্য ভাইয়া? শুনো, তোমাদের হাতে হাজিদানেশ এবং কুমিল্লার পরে, দেখো 30 তারিখ কুমিল্লা এক্সাম শেষ হওয়ার পরে, তুমি জানো যে এপ্রিলের 12 তারিখ হলো গুচ্ছ এক্সাম। গুচ্ছের মধ্যে জাস্ট আমি তোমাকে নামগুলা বলি ভাইয়া, জাস্ট আমি তোমাকে নামগুলা বলি, জাস্ট জাস্ট
কি আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে আছে কি বলতো ভাইয়া, তারপরে আছে কি তোমার হলো নোয়াখালী এনএসটিইউ, এমবিএসটিইউ, কোন লেভেলের ইউনিভার্সিটি তোমাদের কোনো আইডিয়া নাই ভাইয়া। তারপরে এখানে আছে ইসলামিক ইউনিভার্সিটি, এখানে আছে তোমার হলো কি ইউনিভার্সিটি, দেখো ইসলামিক ইউনিভার্সিটি আছে, তারপর আছে বরিশাল ইউনিভার্সিটি। ভাইয়া বিশ্বাস করবা না যদি কোনোটা গিয়ে থাকে, এগুলো হলো টপ ক্লাস ইউনিভার্সিটি, এগুলো হলো টপ নচ ইউনিভার্সিটি। এগুলো এক একটা সাবজেক্ট থেকে পড়লে তোমার, তুমি যে আক্ষেপটা আছে না সেটা কয়েক গুণ গুছিয়ে যাবে। তোমার রাবির যেই একটা সাবজেক্ট নিয়ে পড়ার যে আক্ষেপ, সেই আক্ষেপটা কয়েক গুণ গুছিয়ে নিতে পারবে তুমি এই যে জাস্টের মতো। জাস্ট বাংলাদেশে দেখবা 10 বছর পরে লিড দিবে বাংলাদেশের ভার্সিটি গুলার মধ্যে থেকে, তুমি মিলাই নিও ভাইয়ার কথা। তারপরে যে এনএসটিও, এমবিএসটিও, ভাইয়া বর্তমানে যেই লিড ইউনিভার্সিটি গুলাকে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া, তাদের চাইতেও সামনে ভবিষ্যতে সব জায়গায় এরা লিড দিবে ভাইয়া। এবং আরেকটা জিনিস বলে রাখি ভাইয়া, এখানে এমন এমন কিছু সাবজেক্ট আছে বাংলাদেশের রিসার্চের দিক থেকে এই সাবজেক্টগুলো সবচেয়ে বেশি এগিয়ে, স্কলারশিপ নিয়ে বেশি বেশি বাইরে যাচ্ছে ভাইয়া। বিশ্বাস করবে না, তুমি শুধু এই জিনিসটা মনোবল রাখবা যে ভাইয়া তোমার এই যে দেখো জানুয়ারির 30 থেকে এপ্রিলের 12 এই জার্নিটা হবে তোমার লাইফের সবচেয়ে বড়। আল্লাহর কাছে তুমি দোয়া করবা, যে কেন দোয়া করবা তার অন্যতম কারণ হলো যে আল্লাহ তাআলা তোমাকে সেকেন্ড একটা চান্স দিচ্ছে অ্যাডমিশন জার্নিতে, তোমাকে একটা টপ ক্লাস ইউনিভার্সিটি পড়ার একটা সুযোগ দিচ্ছে আল্লাহ তাআলা। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে ভাইয়া। তুমি দেখো জানুয়ারি 30 থেকে এপ্রিলে 12, বুঝতে পারতেছো ভাইয়া, তার মানে ফেব্রুয়ারি 12 মার্চের 12, মানে তুমি চিন্তা করে দেখো ভাইয়া কতগুলা সময়, তার মানে 2.5 মাসের কাছাকাছি তোমার সময় ভাইয়া। 2.5 মাসে একটা অ্যাডমিশন টেস্ট তুমি নিতে পারবা, তোমার জন্য সবচেয়ে বড় সুযোগ ভাইয়া। গুছানো প্রস্তুতি নিতে হবে, যা পড়ছে এতদিন সেগুলাকে নিয়ে শূন্য থেকে গুছিয়ে উঠবে এখন থেকে। এমন ভাবে তোমাকে ভাইয়ারা তৈরি করবো, তুমি জাস্ট এইভাবে ভাইয়াদের প্ল্যানিং গুলো ফলো করতে হবে, ভাইয়াদের কথাগুলো শুনতে হবে, এতদিন যা ভুল করছো সেগুলো থেকে শিক্ষা নিতে হবে ভাইয়া। তারপরে হচ্ছে বেশি বেশি এক্সামের মধ্যে থাকতে হবে, রেগুলার এক্সাম, টপ মানে যা মার্ক আসে, শুধু টাইম ম্যানেজমেন্ট করে শুধু এক্সাম দিবে। এক্সামের বিকল্প ভাইয়া কিচ্ছু নাই, টাইম ম্যানেজমেন্ট করে যত পারো এক্সাম দাও। তারপর হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করো, প্রচুর প্রশ্ন ব্যাংক সলভ করো ভাইয়া, গুচ্ছা প্রশ্ন ব্যাংক সলভ করো। তারপর হচ্ছে কোন প্রশ্ন ব্যাংক সলভ করবো অনেকে এখন জিজ্ঞেস করবে। আরো কয়েকটা পয়েন্ট বলবো ভাইয়া, বিশ্বাস করো তোমার হাতে সবচেয়ে বড় সুযোগ অপেক্ষা করতেছে, শুধু সুযোগটাকে কাজে লাগানো লাগবে। অনেকেই হাল ছেড়ে দিবে ভাইয়া, অনেক শিক্ষার্থী হাল ছেড়ে দিবে, শেষ সময়ে এসে অনেক শিক্ষার্থী নিজেদেরকে টিকিয়ে রাখতে পারবে না। ঠিক ওইখান থেকে তুমি শুরু করবা, যেখানেই তারা হাল ছাড়বে সেখান থেকে তুমি শুরু করবা, এমন ভাবে শুরু করবা যাতে তোমাকে নিয়ে তোমার এলাকাবাসী গর্ব করে, এমন ভাবে তুমি তৈরি হবা ভাইয়া, যেন এমন হয় যে 4 বছর পরে তুমি যেই জায়গার জন্য আক্ষেপ করতেছো সেই জায়গার আগে তুমি যেন একদম জব সেক্টর মার্কেটে তুমি যেন তাদের চাইতে ভালো অবস্থায় থাকতে পারো ভাইয়া। এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে, এমন ভাবে ভাইয়া, এটা পসিবল ভাইয়া, 100% পসিবল। শুধু তোমাকে মনোবল ধরে রাখতে হবে, যারাই মনোবল ছেড়ে দিবে তারাই হেরে গেছে, এখনই যারাই মনোবল ছেড়ে দিবে তারাই হেরে যাবে ভাইয়া, মনে রাখবা। প্রশ্ন ব্যাংক সলভ কি করবা ভাইয়া, দেখো ভাইয়া গুচ্ছের প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, এগুলো নিয়ে ডিটেলস একটু পরে বলতেছি শুনো। ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে এবং বিজ্ঞান প্রযুক্তি প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, তার আগে ছোট্ট করে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে আসি। যেহেতু তোমাদের এখন বর্তমানে এই কুমিল্লার পরে তোমরা একটা বড় অ্যামাউন্ট বা হাজিদানের পরে বড় অ্যামাউন্ট শিক্ষার্থী গুচ্ছ দিকে তোমরা অনেক বেশি টার্গেট করতেছো, তো গুচ্ছের জন্য ভাইয়ারা কিন্তু একদম পুরো টপ নচ কোয়ালিটির একটা টিচার প্যানেল নিয়ে ভাইয়ারা এই কোর্স লঞ্চ করছি। ফিজিক্সের মধ্যে তোমরা ইমন ভাইকে দেখতে পাচ্ছ, কেমিস্ট্রিতে নাইমুর ভাইয়া, ম্যাথে আমি, বায়োলজিতে রাকিব ভাইয়া, ইংরেজিতে সত্য ভাইয়া কেমন পড়ে তোমরা দেখছো অলরেডি, হাজিদিন এসে অলরেডি ক্লাস করছো, কয়েক হাজার দেখলাম স্টুডেন্ট, 10,000 মনে কাছাকাছি। তারপর হচ্ছে এখানে একদম বেসিক থেকে পুরো 60টার উপর লাইভ ক্লাস নিব, কারণ আমরা কিন্তু তোমাদেরকে কি ফেব্রুয়ারির 3 তারিখ থেকে ক্লাস শুরু করবো। যেহেতু ফেব্রুয়ারি 3 তারিখ থেকে ক্লাস শুরু হবে, তার মানে একদম টপ কোয়ালিটির মেনটেন করে আমরা ক্লাস, তাই ফেব্রুয়ারি 3 তারিখ থেকে 60টা ক্লাস, মানে বুঝতেই পারতেছো আমাদের এপ্রিলের 3 তারিখের মধ্যে ক্লাস মোটামুটি শেষ হবে। এবং কোনো কোনো দিনে আমরা এমনভাবে গুছিয়ে এক্সট্রা করেও ক্লাস রাখবো, ঠিক আছে? এমনভাবে তোমাদের জন্য সব কিছু রেডি করতেছি আমরা, ফুল সিলেবাসের উপর আমরা ক্লাস নেব। প্রথমে শর্ট সিলেবাস শেষ করাবো, তারপর ফুল সিলেবাসে এই জিনিসগুলো আমরা দেখাবো। অধ্যায়ভিত্তিক লাইভ এক্সাম চলবে এবং সেখানের মধ্যে নেগেটিভ মার্কিং পজিশন সব কিছু আপডেট পাবা তোমরা। 1-to-1 মেন্টরশিপ, গুচ্ছি যারা টপ করছে তাদেরকে দিয়ে তুমি এই মেন্টরশিপ প্রোগ্রামটা পাবা। গুচ্ছে টপ করা ভাই আপুদের গাইডলাইন সেশন থাকবে এবং গুচ্ছে টপ করা ভাই আপুদের সাথে তুমি যে কোনো টাইমে যোগাযোগ করতে পারবা, তোমার প্রবলেমগুলো শেয়ার করতে পারবা। ভাই এই কোর্সে যারা থাকবে তোমাদের অধীনস্থ একজন ভাই আপু থাকবে,
থাকবে, সেই অধীনস্থ ভাই আপুদের আর সাথে কথা বলবা। ধরো তোমাদের 20 জনের জন্য একজন আপু আছে, ভাইয়া আছে, তার সাথে তুমি কথা বলবা। তারপর যে ডাউট সলভিং ক্লাস থাকবে, ডাউট সলভিং ক্লাসগুলো হবে কি আমাদের আলাদা ডিসকাশন গ্রুপ থাকবে, ওই প্রবলেমগুলো নিয়ে ওখানেও ডিসকাস হবে, পাশাপাশি হলো যে ওই প্রবলেমগুলো নিয়ে আবার আলাদা করে আমরা সলভিং ক্লাস রাখবো। আলাদা আমাদের ডিসকাশন গ্রুপ থাকবে এবং আলাদা ফার্স্ট টাইম সেকেন্ড টাইমের আলাদা গ্রুপ থাকবে। ফার্স্ট টাইমের গাইডলাইন সেশন আলাদা হবে, সেকেন্ড টাইমের গাইডলাইন সেশনগুলো আলাদা হবে আমাদের। তারপর হলো যে গুছানো ক্লাস নোট, এবং সবচেয়ে বড় যে ফিচারটা হলো যে শেষ সময় তোমাদের প্র্যাকটিসের অনেক অভাব থাকে টাইম ম্যানেজমেন্টের জন্য। প্রত্যেক সপ্তাহে ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমাদের একটা প্র্যাকটিস বুক হবে, প্র্যাকটিস বুকের সাথে আমরা ওয়েমারশিপ দিব, সেটা আমরা পার্সেল করে তোমার বাসায় পাঠিয়ে দিব। এই পুরো কোর্সের কোর্সটি দেখো অফারে আমরা রাখতেছি ভাইয়া 30শে জানুয়ারি রাত 12টা পর্যন্ত তুমি 799 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। এটা একটা তোমার জন্য সবচেয়ে বড় সুযোগ ভাইয়া। এই অফারটা আমরা শেষ করে দিয়েছিলাম, কিন্তু তোমাদের এত অনুরোধ এবং তোমরা এত শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে, এই খুশিতে আমরা এটা 30 জানুয়ারি পর্যন্ত বহাল রাখতেছি। 30শে জানুয়ারি রাত 12টার মধ্যে তোমরা ভর্তি হলে তোমরা এই অফারটা একদম লুপে নিতে পারবে। এবং এইখানের মধ্যে আমাদের ওয়েবসাইটে প্রথম কমেন্টে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা তুমি যদি ওয়েবসাইটে ভর্তি হতে অসুবিধা ফিল করো, তাহলে আমাদের জন্য হেল্পলাইন নাম্বার আছে, যে এই যে 013147700610, এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই তোমাকে বাকি সব বিস্তারিত ওখান থেকে বলে দিবে। ঠিক আছে, এবার আসো ভাইয়া মেইন কথায় আসি। তার মানে কি তোমাকে প্রশ্ন ব্যাংকগুলো এই কয়েকটা জিনিসের প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে ভাইয়া। তাহলে এখানে তুমি হলো কি আগের যে অ্যাডমিশন টেস্টগুলো প্রত্যেকটা অ্যাডমিশন থেকে যা শিখছো এবং ভাইয়ারা এখন যা বলবো দুইটার কম্বিনেশন ঘটাবা। ভাইয়ারা তোমাদেরকে ভাইয়া অনেক তো পড়াশোনা করছে, এখন পড়াশোনার সাথে গাইডলাইনটা ভালো মতো মেনটেন করতে হবে তোমাকে এখন সঠিক। কারণ এতদিন অ্যাডমিশনগুলো তোমার দৌড়ের উপর ছিল, তুমি কিছু বুঝে উঠতে পারো নাই, কিন্তু এখন ভাইয়া তোমার হাতে একটা বড় সুযোগ আসছে। এখন যে লেগে থাকবে, এখন যে ঘুরে দাঁড়াবে সে ভাই। আমাদের অনেক স্টুডেন্ট বিগত বছরগুলোতে আছে, কোথাও চান্স পায় না, লাস্টে কামব্যাক দিচ্ছে, লাস্টে গুচ্ছে এসে টপ করে বসে আছে, এমন অনেক উদাহরণ আছে। এখন জাস্টে পড়তেছে। এখন দেখো তুমি যদি ভাই রাজশাহী ইউনিভার্সিটিতে একটা সিট পেয়ে যেতা, তাহলে তুমি কি করতা? তুমি ভাবতা যে ইস আমার তো হয়ে গেছে, আমি আর পড়বো না। তাহলে তুমি কি মিস করছো? দেখো তোমার 4 বছর পরে ক্যারিয়ারে কি হবে তুমি সেটা নিয়ে একবারও চিন্তা করো নাই। তার মানে কি রাজশাহী ইউনিভার্সিটিতে হলে তোমার যে আউটপুট আসতো, এখন তুমি 2টা মাস আর একটু এক্সট্রা পরে পরিশ্রম করো, 4 বছর পরে দেখবা তুমি কোন জায়গায় থাকো ভাইয়া। তুমি জাস্ট এনএসটিউ এগুলো টপ সাবজেক্টগুলো পড়ো ভাইয়া। এমবিএসটিউতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, দেখবে কোন জায়গায় তুমি চলে যাও। ইনশাল্লাহ তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আর অবশ্যই ভাইয়ের কথাগুলো ফলো করবে, এবং ভাইয়ারা যেইগুলা দেয় ভাইয়া দেখো তোমাদের যত প্রবলেম আছে সেগুলোর জন্যই ভাইয়ারা সলভ করার জন্য বসে আছে। তোমাকে ভাইয়া এখন ঘুরে দাঁড়ানো লাগবে। তোমার যত মানে তোমার একজন, তুমি ধরে নিবা যে তোমার একজন বড় ভাই, এই আমার নিজেরও ছোট ভাই অ্যাডমিশন ক্যান্ডিডেট, ওকে আমি যা গাইড করি তোমাদেরকে ঠিক তাই গাইড করব। এবং ইনশাল্লাহ তোমাদেরকে শেষ পর্যন্ত নিয়ে নেওয়ার জন্য যা করা লাগে আমরা সবকিছু করবো ইনশাল্লাহ। শুধু তোমাদেরকে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।